জান্নাত হলো আল্লাহর নিকট সেই চিরন্তন পুরস্কার যা মুত্তাকি ও সৎকর্মশীলদের জন্য প্রস্তুত করা হয়েছে। এটি এমন এক স্থান যেখানে নেই কোনো দুঃখ, কষ্ট বা ক্লান্তি, আছে চিরশান্তি, সুখ ও পরিপূর্ণ আনন্দ। জান্নাতে থাকবে চমৎকার বাগান, প্রবাহমান নহর, উৎকৃষ্ট খাবার ও পরিধেয় বস্ত্র এবং সর্বোপরি আল্লাহর দর্শনের অনুপম সৌভাগ্য। কোরআন ও হাদিসে জান্নাতের বিবরণে এর সৌন্দর্য ও শান্তির কথা বহুবার বর্ণিত হয়েছে। এটি প্রতিটি মুমিনের পরম কাঙ্ক্ষিত গন্তব্য। এই গন্তব্য যেতে হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের বিকল্প নেই। ৩ ধরনের ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। প্রথমত হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের আশেপাশে একটি ঘরের, জান্নাতের মধ্যভাগে একটি ঘরের এবং জান্নাতের উঁচু স্থানে একটি ঘরের জিম্মাদার হব, যে সঠিক হওয়ার পরও অনর্থক ঝগড়া পরিহার করবে। ঝগড়াঝাঁটি মুমিনের বৈশিষ্ট্য নয়, তাই ছোটখাটো বিষয়ে অনর্থক ঝগড়া এড়িয়ে গেলে হাদিসে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘোষণার ভাগীদার হওয়া সম্ভব। দ্বিতীয়ত, ঠাট্টা করে হলেও যে মিথ্যা পরিত্যাগ করবে। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা হলো সব পাপের মূল। মানুষ এখন খুব সহজেই মিথ্যা বলে। হাসি, কৌতুকের ছলে, কারো মুখে হাসি ফোটাতে, শ্রোতাদের মনোযোগ আকর্ষণ সহ বিভিন্ন কারণে। অথচ মিথ্যা কথা বলা মুনাফিকির লক্ষণ। ভালো চরিত্রের অধিকারী ব্যক্তির জন্য জান্নাতের সর্বোচ্চ স্থানে ঘর পাওয়ার জামিনদার হয়েছেন বিশ্বনবী। সুন্দর ও দামি পোশাকে দেহের সৌন্দর্য প্রকাশ পায়। অভ্যন্তরীণ সৌন্দর্য হলো মানুষের চরিত্র, যা তার কথা কাজে ফুটে ওঠে। সুনানে আবু দাউদের 4799 নম্বর হাদিসে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিজানের পাল্লায় সচ্চরিত্রের চেয়ে অধিক ভারী আর কিছুই নেই। হাদিসের বর্ণনা থেকে বোঝা যায়, যারা সবসময় সচ্চরিত্রের অধিকারী, হাসি, রস বা তামাশার ছলেও মিথ্যা কথা বলে না এবং যথাযথ কারণ থাকার পরও ঝগড়া করে না, তাদের জন্য জান্নাত ও জান্নাতি নেয়ামত অবধারিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানের জন্যই এই ঘোষণা দিয়েছেন। সানজিদা ইসলাম, কালবেলা।